থেকে উত্তর নিতে চাই এবং ঝন্টু বড়াই বিষয়টা সিরিয়াস। পাকিস্তান আজকে এরকম অবস্থা দেখে কালকে যদি প্লেন ধরে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে ঢোকে তাহলে আলটিমেটলি সাফার করব সেই আমরাই। না, আমি বলছি দেখো, বাংলাদেশ ইজ বিকাম পাকিস্তান, এই স্লোগানটা কিন্তু লাস্ট এক বছর ধরে বাংলাদেশের একদম কোনায় কোনায় ব্যপ্ত হয়েছে। তুমি যে বাংলাদেশের প্রতিনিধি মাননীয় ভদ্রলোককে প্রশ্ন করলে, তিনি কিন্তু পাকিস্তান শব্দটা একটা বার মুখ থেকে উচ্চারণ করলো না। প্রশ্ন করলে উত্তর দিল গোল গোল করে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে। আমি প্রশ্ন করছি যে এই যে হাসিনার এক্সাইল পর্বের পরবর্তীকালে বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা বৃহত্তর ইসলামিক ক্যালিফাট গঠনের যে একটা বড় ম্যাপ, তারই কি অঙ্গ ছিল না? করাচির থেকে 51 বছর পর উইথাউট এনি চেকিং বাংলাদেশে পাকিস্তানের জাহাজ এসে ভিড়েছিল এবং আমরা বিভিন্ন পিটিআই সূত্রে দেখতে পেয়েছিলাম কত ভারী ভারী ওয়েপেন্স বাংলাদেশে ঢুকেছে পাকিস্তান থেকে। আমি বলছি দেখো, পাকিস্তান কিন্তু একটা কনসেপ্টের নাম, পাকিস্তান কোনো দেশের নাম নয়। পাকিস্তান একটা ভাইরাস, ভাবনার ভাইরাস, সেই জঙ্গি ভাবনার ভাইরাস যেটা পাকিস্তানের থেকে ব্যপ্ত হয়ে যেমন বাংলাদেশে পুরোপুরি ছেয়ে গেছে, তেমনি পাকিস্তানে একটা পাকিস্তানে একটা ভারত না থাকতে পারে, ভারতেও পাকিস্তান। আমি অবাক হয়ে যাচ্ছি আরিফ বিল্লার মতন বাংলাদেশিরা তারা ভারতের সমস্ত ধরনের সমস্ত কৃতজ্ঞতা ভুলে এখন পাকিস্তান পাকিস্তান করছে। আরিফ বিল্লা, আপনাদেরকে স্বাধীনতা পাকিস্তান দেয়নি, পাকিস্তানের থেকে স্বাধীনতা পেয়েছেন রক্তক্ষয়ের মাধ্যমে। আপনাদেরকে কচুকাটা করছিল পাকিস্তানিরা, এত বিশ্বাসঘাতক হচ্ছেন। 2025 সালে এই যুদ্ধের সময় অবস্থান স্পষ্ট করুন, ভারতের পাশে না পাকিস্তানের পাশে আপনারা? ভারত যতটুকু আমাদের উপকার করছে সেই জন্য শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়ে ভারতের উপকার করে দিয়েছি। আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন। বাংলাদেশি হিসেবে আপনি ভারতের পাশে এই যুদ্ধে না পাকিস্তানের পাশে? আপনি মন থেকে চান পাকিস্তান শেষ হয়ে যাক, না আপনি মন থেকে চান ভারত শেষ হয়ে যাক? অবস্থান স্পষ্ট করুন। ভারত যুদ্ধ করার মতো সক্ষমতা রাখে না তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।